আচ্ছা, তাহলে তো কালকে সেই রঙের কথা মনে আছে। তো এবার আজকে তো আপনার শেখাবো আপনি যে কিভাবে মানে এই যে শেপ যে ৩টা আপনার শিখালাম, এই ৩টা শেপের মাধ্যমে কিভাবে আপনি পতাকা বানাবেন, একটা মোবাইল ফোন বানাবেন বা একটা বা গাড়ি বানাবেন, ঠিক এরকমটা শেখাবো। আর শেখাবো আপনার কিছু শর্টকাট নিয়ম আছে। আপনি সবসময় মাউসে কি এরকম করে পারবেন? তারপরে দেখা গেলো এরকম জুম করতে হতে পারে। তো আপনি কি এরকম জুম করতে পারবেন কি আপনি? এই জুম শেখাবো। দেখা গেল আপনার এখন জুম করতে করতে পেজ আর খুঁজে পান না আপনি। একবার কি করে আসবেন সেটা শেখাবো, সবকিছু শেখাবো। তারপরে যদি সময় থাকে তো অন্য কাজে একটা যাব। ঠিক আছে? তার আগে আপনাকে বলি, এই যে আমি যে শেপটা নিয়েছি, প্রত্যেকটা শেপ নিতে গেলে এখানে কয়টা কালার আছে দেখেন তো? এই যে এই শেপটাতে কয়টা কালার আছে? হ্যাঁ, এটার ভিতরে কয়টা কালার আছে? এই যে শেপটার ভিতরে কি কি কালার? এই শেপটার ভিতরে আপনি যে ভুল বললেও আছে 2টা কালার, ঠিক আছে, কিন্তু একটা কালার সাধারণত দেখা যায় না, একটু জুম করতে হয়। জুম করলে এই যে দেখা আছে, দেখছেন যে এটা লাল এটা কালো, ঠিক আছে। আচ্ছা, এবার আপনাকে একদিন বলছিলাম যে স্ট্রোকের কথা মনে আছে? স্ট্রোক, এই যে এই সাধারণত এই যে 2 কালার দেখতে পাচ্ছেন, এই 2 কালার, এই যে এই কালারটা সাধারণত অরিজিনাল কালার। এই কালারটা আপনি যেমনই দেবেন এর ভিতরে তেমনটা হবে এর ভিতরে, ঠিক আছে। হ্যাঁ, মাউস ঘোরাচ্ছি। এই যে এখানে এখানে 2টা কালার আছে না, একটা লাল একটা কালো। আরে ব্যাকগ্রাউন্ড সাদার ভিতর ধর, আপনি মিডিলটা ধরবেন, এই যে মিডিলটা ধরবেন মাঝখানে। হ্যাঁ, এই যে এই লালটা হচ্ছে এ পাশেরটা, ঠিক আছে। যে ভিতরে এটা বলে অরিজিনাল, এটা স্টক। আর স্টক কালার হচ্ছে, স্টক মানে চারি সাইডে আপনার শেপের চারি সাইডে যা আছে সেটাকে বলে স্টক কালার, ঠিক আছে। তো আমার এখানে স্টক কালার কালো দেওয়া আছে না, এই যে স্টক, এই স্টক এটাকে বলে স্টক, এই যে পাশে এটাকে বলে স্টক কালার। তো আপনার স্টক কালারটা কালো দেওয়া আছে। হ্যাঁ, তো এই কালো স্টক কালারটাকে আমি চাইলে আমি সব রকম করতে পারি। দেখেন এখানে যখন চেঞ্জ করলাম, এখানে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এটাকে বলে স্টক কালার। আর সবসময় আপনি যখন কাজ করবেন তখন এই স্টক কালারটা এখান থেকে অফ করে রাখবেন। তো স্টক কালারটা অফ করতে গেলে কি প্রয়োজন? এই যে দেখছেন একদম সর্ব উপরে প্রথম যে ঘরটা আছে, এই ঘরটায় ক্লিক করে দেবেন, এই স্টক কালার থাকবে না, ঠিক আছে। এই যে স্টক কালার নেই, তো এই স্টক কালার দেবেন না। স্টক কালার দিতে হয় না, স্টক কালার দিলে ডিজাইন নষ্ট হয়ে যায়। তো আপনি স্টক কালার বাদে এই অরিজিনাল কালার দিয়ে কাজ করবেন, ঠিক আছে। স্টক কালার অফ করে রাখবেন, ঠিক আছে। হ্যাঁ, তো আপনি এই যে তাহলে কালার, এক শেপের মধ্যে কালার কয় ধরনের থাকে? কালার কয় ধরনের মানে কয়টা পাওয়া যায়, স্তর পাওয়া যায়? এই 2টা। একটা হচ্ছে এই যে স্ট্রোক, হ্যাঁ এখানে একটা কি পাওয়া যাবে, একটা স্ট্রোক পাওয়া যাবে, আর একটা অরিজিনাল। এই যে স্ট্রোক যেগুলো হচ্ছে অরিজিনাল চারিপাশে যা আছে সেটাকে বলে স্ট্রোক কালার, ঠিক আছে। এই স্ট্রোক কালার আমি এখান থেকে চাইলে বাড়াতে পারি, এই যে বেড়ে যাবে, ঠিক আছে। এটাকে সিলেক্ট করে আমি যদি এখানে বাড়াই তাহলে এই যে দেখছেন স্ট্রোক কালার বেড়ে যাচ্ছে, দেখছেন। হু করেন না, যেটা সত্য সেটা বলবেন। তো সাধারণত এই স্ট্রোক কালার,
এই স্ট্রোক কালারটা এই অফ, যে আপনার ওই যে 1 পিটি ওখানে চাপ দিয়ে বাড়ালেন। হ্যাঁ এইভাবে আগে মাউস দিয়ে আপনি এটাকে বোল্ড করে নেবেন বা সিলেক্ট করে নিয়ে আপনি হচ্ছে বাড়াবেন, বা এখানে আপনি লিখবেন যে কত 45 হলে আপনার অনেক বড় হয়ে যাবে, কিন্তু এটাকে আগে এইভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে এই যে এটা এইভাবে সিলেক্ট করে নিয়ে আপনি যদি এখানে 25 দেন, তাহলে ওই দেখেন স্ট্রোক আমার বড় হয়ে গেল, দেখছেন? এই যে স্ট্রোক কালারটা বড় হয়ে গেল। তো স্টক কালারটা সাধারণত অফ করার নিয়ম, স্টক কালার আবার অফ হয় না। স্টক কালার সাধারণত অফ করার নিয়ম হচ্ছে যে এখানে আপনি অ্যারো বাটনে ক্লিক করার পরে সর্বপ্রথম যে ঘরটা আছে ওটাতে ক্লিক করবেন, সিলেক্ট করে, তাহলে আপনার অফ হয়ে যাবে। অবশ্যই সিলেক্ট করতে হবে, সিলেক্ট না করলে কিন্তু অফ হবে না স্টক কালার। আচ্ছা, তো এটাকে দিয়ে আপনি আপনি তো অনায়াসে পতাকা বানাতে পারবেন না? তো হ্যাঁ, তো আপনি এরকম ভাবে পতাকা বানাবেন। এটাকে এইভাবে নিলেন, এখান থেকে আবার এটা টানবেন। এটা হচ্ছে, এটা নিয়ে খেলা করতে হবে, যত খেলা করবেন তত আপনার জন্য ভালো। মানে এটাকে নিয়ে প্রচুর পরিমাণ খেলা করতে হবে, বুঝছেন? হ্যাঁ, এটা সেটা বানাইলেন, সবকিছু ই করলেন, দেখলেন, কিন্তু এটার ভিতরে আবার কালার দিতে হবে। আমার আছে বাংলাদেশের পতাকার কালার কি? লাল সবুজ। তো এখানে সবুজ যাবে, এর উপরে এটা লাল যাবে। আর বাম্বুটা হয় সাধারণত কি কালার? ঘিয়ে ধরনের। ঠিক আছে, এই যে সিম্পল এরকম পতাকা বানাবেন। তারপরে এখানে মনে করেন একটু দালান কোটা দিতে হবে, তো এইভাবে দালান কোটা আপনি দিয়ে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতন আপনি বানাইতে পারবেন সবকিছু। ঠিক আছে, আপনার ইচ্ছা মতন আপনি বানিয়ে সুন্দর সুন্দর করে আপনি যত সুন্দর করতে পারবেন তত আপনার জন্য ভালো হয়। আপনি যত সুন্দর করবেন তত আপনার ভালো। ঠিক আছে, এরকম সুন্দর করে আপনার ইচ্ছা মতন আপনি বানাবেন। আপনি এটা নিয়ে প্রচন্ড পরিমাণ খেলা করবেন, তাহলে আপনার এটা ইজি মনে হবে। এটাকে কিন্তু এক এক পার্টে রয়েছে, দেখছেন? এটা কিন্তু একত্রিত নেই। তো এটাকে আবার একসাথে করবেন কিভাবে, এটা তো প্রশ্ন আছে। তা না হলে আপনি দেখা গেল পতাকাটা টেনে নিয়ে সরাতে গেলেন, তাহলে কিন্তু আপনার একটাই সরবে, আপনার কিন্তু ডাবল এই সবকিছু সরবে না। তখন হ্যাঁ, তখন আপনি এই যে সব একটাকে এখান থেকে চেপে ধরে এই সবকিছু সিলেক্ট করবেন। ঠিক আছে, সিলেক্ট করার পরে আপনি রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে গ্রুপ আছে না, যে গ্রুপ অপশনটা, এই গ্রুপে ক্লিক করবেন। করার পরে আপনি দেখেন এটা ইচ্ছা মতন আপনি সরাইতে পারছেন, যেখানেই আপনি টাচ করেন না কেন সরাইতে পারছেন। এটা গ্রুপ হয়ে গেল। এখন সাপোজ মনে করেন যে আপনার এই যে লালটা এর মাঝখানে হয়নি, তখন আবার এবার লালটা তো সরাতে হবে। এটা সিলেক্ট রেখে লালটা সরাতে হবে না, সবুজের মাঝখানে দিতে হবে। আচ্ছা, তাহলে আপনার কি এবার মন চায় না যে এই যে বৃত্তটা মাঝখানে নাই, বা এটা আমার আরো সুন্দর করতে হবে, তখন এবার কি করতে হবে? মন যাচ্ছে এরকম করার? তখন আপনি আবার এই যে রাইট বাটনে ক্লিক করবেন, এটাকে আনগ্রুপ করতে হবে। তো গ্রুপ যেভাবে করেছিলেন আমি ঠিক আনগ্রুপ একইভাবে করবেন। আপনি এটাকে হ্যাঁ, এটাকে আপনি আবার ক্লিক করবেন। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে যে আনগ্রুপে ক্লিক করলে আপনি দেখা গেল এটা আবার আনগ্রুপ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা আপনি গ্রুপ করাটা শিখেছেন? তো ওই হ্যাঁ, আনগ্রুপ করাটা বুঝেছেন, তাহলে এইভাবে আপনি আনগ্রুপ করে এক একটা জিনিস কাজ করতে পারবেন। আর গ্রুপ করবেন আপনি যখন, হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ইচ্ছা মতন আপনি করতে পারবেন। তাহলে বুঝতে পারলেন এটা? আচ্ছা, তাহলে পতাকা আঁকাতে পারবেন এভাবে? হ্যাঁ, ঠিক আছে।
তাহলে এই পতাকাটা আমি সাইড করে রাখি। এবার আপনার একটা ফোন আঁকাইতে হবে। ফোন আপনি যত সুন্দর করে পারেন আপনি ফোন আঁকাবেন। তো ফোন কিভাবে হয়? তো ফোন সাধারণত এরকম কোয়ালিটি হয়। তো এখান থেকে আপনি সবকিছু সিলেক্ট করলাম, সিলেক্ট করে হালকা একটু বাঁকা কোয়ালিটি হয়, ঠিক আছে? ফোন তো তেমনই হয় না। হ্যাঁ হ্যাঁ, তো এবার এটার ভিতরে এটা সাইডে এক কালার, ডিসপ্লে কিন্তু কালো ধরনের হয়, বা ডিসপ্লে আপনার ইচ্ছা মতন দিতে পারবেন। তো এটাকে আপনি তো এটাকে আপনি যদি এপাশ ওপাশ যদি দেখাইতে চান তাহলে আপনার কিন্তু এখানে ক্যামেরা দিতে হবে, আবার ডিসপ্লে দিতে হবে, তাই না? হ্যালো, হ্যালো, শুনছেন আমার কথা? হ্যাঁ ক্যামেরা ডিসপ্লে দিতে হবে, তারপরে ডিসপ্লেটা দিতে হবে, ডিসপ্লে সাধারণত কালো হয়। তো এটাকে আপনি যদি এর উপরে এটাকে যদি কপি করে আপনি যদি এর উপরে কালো বানান, ঠিক এইভাবে যদি আপনি এইখানকে কালারটা চেঞ্জ করেন, চেঞ্জ করে এরকম করে যদি কালো বানান তাহলে কেমন হয়? এই যে এরকম করে হয়েছে ফোনের ডিসপ্লের মতন। হুম। কিন্তু কালো আবার নিচে হ্যাঁ, কালো যে গিয়ে রং, এটা কি হবে? আবার কিভাবে হলো? হ্যাঁ, আপনাকে এটা হচ্ছে শেপ আমার দুইটা, ঠিক আছে? মানে এই যে এই শেপটাকে আমি কপি করলাম। কপি করতে হলে আপনি এই শেপটাকে ক্লিক করে আপনি সিলেকশন টুল দিয়ে আপনি সিলেক্ট করে কন্ট্রোল প্রেস করে সি আর এফ একসাথে টিপবেন। সি প্রথমে, সি তারপরে এফ, সি এফ একবারে টিপলে, একসাথে টিপলে আপনার এরকম কপি হয়ে যাবে, ঠিক আছে? সিতে কপি, এফতে মানে জায়গায় থাকবে কপি করে। আর আপনি যদি চান তাহলে অল্টার প্রেস করে আপনি এভাবে টান দিতে পারেন, তাহলে কপি হয়ে যাবে, ঠিক আছে? কপি করে ব্ল্যাকটা বসাই। হ্যাঁ, এই যে কপি করে একটু ছোট করলাম, একটু ছোট করে ঠিক এখান থেকে আমি ব্ল্যাক বা যে কোনো কালার আমি দিতে পারছি, ঠিক আছে? ঠিক আছে। হুম। তো এখানে মনে করেন যে আপনি এরকম দিয়ে দিলেন। এটা আপনার ফোনের হচ্ছে ফন্ট ফন্ট সাইজ ক্লিয়ার হয়েছে বলেন তো? হুম। হ্যাঁ, হয়নি। ফন্ট সাইজ ক্লিয়ার করার জন্য এখানে এখানে আপনার আবার সে আগের সে শেপটা নিতে হবে, মনে আছে? এরকম ছোট্ট একটা শেপ নিতে হবে। নিয়ে মাঝে বসাই দিন। এটাকে আপনার যে ইয়ার স্পিকার বলে না, ওটাকে হালকা হালকা একটু এরকম ড্র্যাগ করে এখানে বসাইতে হবে, মনে আছে? তারপরে এটাকে আপনি আবার পপ আপ ক্যামেরার মতন এটাকে আপনি হচ্ছে ক্যামেরার মতন, এটা ক্যামেরা, বুঝছেন? ডিজিটাল ক্যামেরা। এবার ক্যামেরা যদি আরো আকর্ষণ করতে চান এর ভিতরে কিন্তু আরো একটা জিনিস থাকে, জানেন? এটাকে ছোট্ট করে এখানে সাদা যদি দিই আমি, তো এর উপরে বসিয়ে দিতে হবে সেন্টারে, এখানে সাদা রংটা সিলেক্ট থাকবে। এটাকে আমি এবার একসাথে গ্রুপ করে দেবো, গ্রুপ করে এই যে পপ আপ ক্যামেরা, বুঝছেন? এটা ক্যামেরা এবার ফোনের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, তো আপনি এইভাবে একটা ফোন করবেন, ফোন আঁকাবেন, আর আঁকাবেন আপনি মনিটর, ঠিক আছে? বা বাড়ি টাড়ি যা পারেন একটা আপনি বাড়ি আঁকাবেন। তো বাড়ি আঁকানোর জন্য প্রথমে আপনার নিতে হবে, কি নিতে হবে বলেন? বাড়িতে তো প্রথমে ওই যে চার কোনা ইয়ে নিতে হবে না, ওই যে হ্যাঁ ওটা। হ্যাঁ, চার কোনা, এটাকে বলে রেক্ট্যাঙ্গেল। তো আমি এটা বাড়ির
বাড়িয়ে এটা নেওয়ার পরে এটাকে এবার চালা দিতে হবে, তাই না? তো এটাকে আমি হচ্ছে 3 কোণা বানাবো কি করে, এটাকে কপি করলাম কন্ট্রোল, সিলেক্ট করতে এটাকে 3 কোণা বানাতে হবে। ঠিক এখানে এইভাবে করবেন, সিলেক্ট করে আপনার এটা 3 কোণা হয়ে যাবে। তো এটাকে আপনি আবার শিফট প্রেস করে একদিকে টান দেবেন। ঠিক এটা এটা কিন্তু বাঁকায়, ঠিক আছে? এখানে আপনি যখন এটা সিলেক্ট করলেন তখন এই যে কর্নারে ধরবেন, এরকম বাঁকাবে, ঠিক আছে? এরকম বাঁকাতে পারবেন। এই যে যখন আপনার বাঁকটা আসবে, এই যে মাউসে দেখেন এই যে কাটছেন না, এখন তীর কোণা না 3 কোণা, আপনি যখন এর কর্নারে নিয়ে যাবেন তখন কিন্তু আপনার এরকম বাঁকাবে, এই চেপে ধরে বাঁকাতে পারবেন। তো এটাকে আমি এখানে দিয়ে দিই। এটাকে আমি রাখবো কি কালার, এটা যেই কালারই রাখি না কেন আপনার মতন আপনি রাখবেন। আমি সাধারণত এটাকে অন্য কালার দিচ্ছি, আপনার কালার আপনি কালার দেবেন, আপনার চেঞ্জ করতে হতে পারে, ঠিক আছে? আপনার কালারের সাথে খুব সম্পর্ক রাখতে হবে। তো আমি এইটাকে দিব, হলুদ দিলাম। এই হলুদ দেওয়ার পরে আপনি যদি চান তো এখান থেকে ওই যে টিনের যে ঢেউ ঢেউ আছে না, ওটাও দিতে পারেন, সেটা আপনার বিষয়। এটা আমি যদি এটাকে সাধারণত এটা রাখলাম, এখান থেকে আবার জানালা দিলাম, এটা জানালা যে এখানে বসিয়ে দিলাম, এটা সাধারণত আমি সাদা দেব। এই যে জানালা, এবার এটাকে কপি করব কি প্রেস করে বলেন? কন্ট্রোল কন্ট্রোল সি এফ, সিলেক্ট করার পরে কন্ট্রোল সি এফ দিলে যে কপি হয়ে যাবে, ঠিক আছে? এটা আমি বসিয়ে দিলাম। এবার আমি দরজা দেব কি করে, দরজা দেব জাস্ট এটা এইভাবে টেনে আমি দরজা দিয়ে দিলাম, সিম্পল হয়ে গেল আমার বাড়ি। এরকম ভাবে আপনি এর সাথে খেলা করবেন, যত আপনি খেলা করবেন তত আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? বুঝাইতে পারলাম? তো ভালোই লাগবে, বোঝানোর সময় ভালোই লাগে, পরেও ভালো লাগবে। আপনি যদি একটু কষ্ট করেন তাহলে হয়ে যাবে, শেখার সময় অনেক কষ্ট করতে হবে। তাহলে এটাকে আবার গ্রুপ করে দেবো আমি, ঠিক আছে? এখান থেকে গ্রুপ করে দেবো। সিলেক্ট করে গ্রুপ করে দেবেন। তাহলে আপনার বাড়ির কাজ থাকবে এই যে 3টা আপনি করবেন। আচ্ছা, আমার থেকে সুন্দর করার চেষ্টা করবেন, আমি তো আপনার দেখানোর জন্য পারলাম না, আমার থেকেও সুন্দর করার চেষ্টা করতে হবে, ঠিক আছে? চেষ্টা তো করবো, কিন্তু আপনার তো সুন্দর হবে না। হবে হবে হবে, সময় লাগবে। ওই আমরা যখন প্র্যাকটিস করতাম না, স্যারের থেকে সুন্দর হতো আমাদের, যেটা সত্যি কথা বলতে। এর থেকে আর কত সুন্দর হবে কন? না এর থেকে আর সুন্দরে কি দেখছেন আপনি? আপনি ফার্স্ট যে দেখতেন আমার ফেসবুকে পোস্ট দেওয়া আছে, ফার্স্ট যখন আমি করি ইলাস্ট্রেটরটা প্রথম ধরি সেদিনই আমি সবকিছু করছিলাম এইসব। আমি স্যারের 2 ক্লাস মানে এগিয়ে যাচ্ছিলাম, যে স্যার কি কি করবে তার থেকে 2 ক্লাস এগিয়ে যেতে হবে, যেখান থেকে হচ্ছে না আমি স্যারকে প্রচন্ড বিরক্ত করতাম। আমি আর আমার একটা ফ্রেন্ড নাম তার রিফাত, এই দুইজনই আমরা এখন ফ্রিল্যান্সার। তাছাড়া আমাদের ব্যাচ থেকে আমরা ফ্রিল্যান্সার হয়নি, আমরা দুজন ছাড়া। তো স্যারকে আমরা প্রচুর বিরক্ত করতাম এইভাবে। ভিডিও করেছেন? হ্যাঁ, এটা হ্যাঁ আপনি পেয়ে যাবেন, কালকে 12টার আগে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আপনাকে আমি এটা দিয়ে দিই, যখন মেসেঞ্জারে পেয়ে যাবেন। আচ্ছা তাহলে আজ এ পর্যন্তই। সময়ের কারণে বা নেটের কারণে আর বেশি কিছু করতে পারলাম না। আপনাকে কিছু শর্টকাট বলেছিলাম, আপনি কি সেগুলো লিখেছেন ডায়েরিতে? হ্যাঁ, আচ্ছা তাহলে কপি করবেন, কন্ট্রোল চেপে ধরে সি তে কপি, এফ তে জায়গায় থাকবে, আপনি এইভাবে কপি করবেন, বা অল্টার প্রেস করে আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দেবেন, আপনার এটা কপি হয়ে যাবে। বুঝলেন তো? আচ্ছা তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।